আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি জলপাইয়ের চাটনি। তো আজকের এই জলপাইয়ের চাটনিটা আমি খুবই অল্প উপকরণে এবং সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই জলপাইয়ের চাটনিটা তৈরি করে নেওয়া যায়। তো জলপাইয়ের চাটনি তৈরির জন্য এখানে আমি 5টা বড় সাইজের জলপাই খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো জলপাইয়ের খোসাটা ছাড়িয়ে নিলে জলপাইয়ের যে কষ ভাবটা থাকে রান্নার পর ওই কষ ভাবটা অনেকটা কমে যায়। তো এখন এই জলপাইটা নিয়ে চাটনি তৈরি করতে চলে যাব। তো চাটনি তৈরির জন্য চুলায় 1 চা চামচ পরিমাণ সরিষার তেল খুব ভালোভাবে গরম করে এতে দিয়ে দিলাম 1/2 চা চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। জলপাইটা দিয়ে মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়া। এখন এতে পানি অ্যাড করব জলপাইটা সেদ্ধ করে নেওয়ার জন্য। আমি আরও কিছুটা পানি অ্যাড করব। আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো জাল করব। জলপাই সেদ্ধতে খুব বেশি সময় লাগে না। তো ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখুন বলক চলে এসেছে। এখন মিডিয়াম আঁচে আবারও ঢাকনাটা দিয়ে দেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে জলপাইটা আমি আধ ভাঙা করে নিয়েছি। আমার জলপাইটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। তো এখন এই জলপাইটাতে চিনি অ্যাড করব। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এখন চিনি দিয়ে দিলাম। আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। এখন আপনারা আপনাদের পছন্দ মতো ঘন বা পাতলা করে এটা চুলা থেকে নামিয়ে নেবেন। তো আমি আরও কিছুক্ষণ জাল করব। একটু ঘন ঘন নেড়েচেড়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। তো আমার চাটনিটা প্রায় হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে জলপাইয়ের চাটনি। তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, একটা লাইক করে দেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।